এই মুহূর্তে নজর রাখছি স্কুলের পঠন পাঠনের ক্ষেত্রে কার্যত রাজ্যের সরকার রীতিমতো কাজ চালিয়ে যাচ্ছে, বিশেষ করে ছাত্রছাত্রীরা যেন পড়াশোনা করতে পারে এবং তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। কিন্তু সেই জায়গায় স্কুলের ভেতরেই চলছে উল্লাস, তাও আবার শিক্ষক শিক্ষিকাদের জন্মদিন পালনে। এবং জানা গেছে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষক শিক্ষিকাদের জন্মদিনের উল্লাস, এবং একদিকে যখন নবম এবং একাদশ শ্রেণীর ক্লাস চলছে, ঠিক সেই সময়টাতে একই সময়ে স্কুলের প্রধান শিক্ষক স্বরূপ সাহা নিজ অফিস রুমে নিজের জন্মদিনের জম্পেশ অতি উল্লাসে হঠাৎ উল্লাসিত হয়ে পড়েন প্রধান শিক্ষক স্বরূপ সাহা। এবং এমনকি একই জন্মদিনের চিত্র ফুটে উঠল বিলুনিয়া ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতি স্কুলে। আজ ছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্মদিন। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিশেষ সূত্রে খবর, বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় ভৌমিক, দীপক শীল এবং শিক্ষিকা উত্তরা দাসের উদ্যোগেই জন্মদিনটি অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে 50 টাকা করে নিয়ে জম্পেশ জন্মদিন করেন প্রধান শিক্ষক স্বরূপ সাহার। এবং এই স্কুলের গণা কয়েক শিক্ষক শিক্ষিকার কারণে ওই স্কুলের পঠন পাঠন ধুলিছাতের পদে, কারণ এই শিক্ষক শিক্ষিকারা স্কুল চলাকালীন প্রতিদিন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন। এবং এমনকি আরো অভিযোগ রয়েছে যে এই স্কুলের অভিভাবক এবং স্কুলের ছাত্রছাত্রীর মধ্য থেকেও একাংশ ক্ষেত্রে বারবার সেই অভিযোগ তোলা হচ্ছে যে স্কুলের ভেতরে কার্যত শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন স্কুলে আসেন এবং তারা তাদের মোবাইল ফোন নিয়ে তাদের ব্যক্তিগত কাজে তারা ব্যস্ত থাকেন। এবং উচ্চ পর্যায়ের শিক্ষক দপ্তর যদি গোপনীয়ভাবে সঠিক নজরদারি করে, তাহলে হয়তোবা শিক্ষক শিক্ষিকার বরখাস্ত পত্র আসতে 10 দিন লাগবে। বিলুনিয়াবাসী, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা নতুন বছরে সঠিক দিশা দেখতে পারবে। স্কুলের অভিভাবক মহলের যে অভিযোগ, যদি স্কুলের পুরনো কমিটি বাতিল করে বিলুনিয়া শহরের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের এবং বুদ্ধিজীবীদের স্কুল কমিটিতে অংশগ্রহণ করালেই হয়তোবা স্কুলের শ্রীবৃদ্ধি পাবে। এখন দেখার বিষয় যে দক্ষিণ জেলার স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক এই খবর তথ্য প্রমাণ সহকারে সম্প্রচারিত হওয়ার পর এই জন্মদিনের উদ্যোগটা কতটুকু বাঞ্ছনীয় হয়ে উঠবে, সেটাই এই মুহূর্তে প্রশ্ন চিহ্নের বিষয়। কেননা রাজ্য সরকার প্রতিনিয়ত বলছে যাতে করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যেন নজরদারি রাখা হয় এবং সেই সঙ্গে স্কুলের পড়ুয়ারা যাতে করে তারা পঠন পাঠনের শিক্ষা লাভ করতে পারে, এমনটাই উদ্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় সময় নেওয়া হয়ে থাকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একাংশ শিক্ষক মহলের এই কার্যকলাপের কারণে কার্যত রাজ্যের এই শিক্ষা ব্যবস্থা এক প্রকার প্রশ্নচিহ্নের মুখে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই রকম ভাবে উল্লাস পালন করা হয় বা জন্মদিন পালন করা হয় স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে, সেই জায়গায় স্বাভাবিকভাবে আর বলার অপেক্ষা রাখে না যে আগামী দিনে স্কুলের অন্দরে কতটা পঠন পাঠন বা শিক্ষা লাভ করতে পারবে ছাত্রছাত্রীরা এবং তাদের ভবিষ্যৎ কতটাই বা উজ্জ্বল হবে। আজকের এই ছবি কিন্তু আরো একবার প্রশ্ন তুলে দিল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।